ম্যাম, বলেন। গত ক্লাসে যে আমরা AES পড়লাম, তো ওখানে হ্যাঁ ম্যাম কি এক্সপেনশন যেটা সেটা বলছেন আপনি যে মানে 128 বিটের যদি ছোট হয় তাহলে আমাকে 128 বিট করে নিতে হবে, আর হ্যাঁ যদি 192 এর ছোট হয় তাহলে 192 করে নিতে হবে, এরকম হ্যাঁ বলছিলেন না ম্যাম? হ্যাঁ হ্যাঁ এক্ষেত্রে তাহলে তো মানে যত বিটের যদি 128 বিটের ছোট কোনো ইয়া আছে input, তাহলে সবগুলার ক্ষেত্রতে একই রকম কনসেপ্ট হবে। হ্যাঁ সবগুলোর জন্য একই রকম কনসেপ্টই। ম্যাম এখান থেকে এক্সপেনশন ঠিক আছে, কি কি এক্সপেনশন যেটা হচ্ছে পি বক্স ব্যবহার করে হচ্ছে আমরা কি গুলোকে এক্সপ্যান্ড করি, যদি বিটের থেকে ছোট থাকে, আর যদি ইকুয়াল থাকে তখন আর দরকার হয় না। এখান থেকে কিরকম কোয়েশ্চেন আসবে, মানে এটা তো অনেক। এইএস থেকে একদমই বেসিক কোশ্চেন আসবে, যেমন যদি দেখাই এখান থেকে হচ্ছে এইএস এর ডায়াগ্রাম গুলো আছে না, এখানে অনেকগুলো স্ট্রাকচার ডায়াগ্রাম আছে, এই যে দেখেন এইএস কি, তারপর হচ্ছে এনক্রিপশন সাইফারিং এর জন্য কোন ধরনের কিওয়ার্ড ব্যবহার করা হয়, তারপর হচ্ছে কোনটার জন্য কত রাউন্ড হয় সেটা, তারপরে হচ্ছে এখানে এই যে ট্রান্সফরমেশন গুলা, ঠিক আছে, চারটা যে ট্রান্সফরমেশন আছে সেই চারটা ট্রান্সফরমেশন কেন ব্যবহার করা হয়, এই টাইপের কোশ্চেন আসবে। বোঝা গেছে? মানে এখান থেকে ম্যাথমেটিক্যাল টার্ম রিলেটেড কোনো কোশ্চেন আসবে না, জাস্ট বেসিক জিনিসগুলো আসবে আর কি। আর ট্রান্সফরমেশন যদি আসে সেক্ষেত্রে হচ্ছে যে ট্রান্সফরমেশন গুলা কেন করতে হয়, সিকিউরিটি প্রোভাইডিং এর জন্য, এই সিকিউরিটি প্রোভাইডের জন্য হচ্ছে আমরা ট্রান্সফরমেশন করে থাকি। সেই ট্রান্সফরমেশন কয়টা? চারটা। কোন চারটা? সাবস্টিটিউশন, পারমিউটেশন, মিক্সিং আর হচ্ছে কি অ্যাডিং। দেন সাবস্টিটিউশন কিভাবে হয়, কেন করা হয়, তারপরে হচ্ছে পারমিউটেশন কি, কেন করা হয়, মিক্সিং কি, কেন করা হয়, ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাডিং কি, কি কেন করা হয়, এগুলাই আসবে পরীক্ষায়। বুঝতে পারছেন? আর হচ্ছে যে এই কি এক্সপেনশনের যে বিষয়টা, এই যে চারটা 16 বাইটের যদি থাকে, 16 বিটের থাকলে চারটা চারটা করে ব্লক করে ভাগ করে নিয়ে তারপর আমরা কি করি, এরকম করে করে রাউন্ড গুলা করি। তো এই ডায়াগ্রামটা আসতে পারে, ঠিক আছে, মানে এই টাইপের কোশ্চেন আসবে আর কি। বুঝতে পারছেন? জি ম্যাম। তো আজকে আমরা পড়বো হচ্ছে চ্যাপ্টার 11, যেখানে হচ্ছে মেসেজ ইন্টিগ্রিটি, অথেন্টিকেশন আর হচ্ছে ডিজিটাল সিগনেচার। সো এই তিনটা মিলায়া হচ্ছে আমাদের একটা। তো মেসেজ ইন্টিগ্রিটিটা হচ্ছে কেমন? মিস আসসালামু আলাইকুম। মিস আমাদের মিডিয়া কোন কোন অধ্যায় থাকবে? সিলেবাস মিডিয়ার সিলেবাস হচ্ছে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 3, আমি লাস্ট ক্লাসে বলে দিব, ঠিক আছে, টপিকগুলোর নাম যা যা পড়াইছি আর কি। এই যে এখান থেকে দেখবেন আমরা হচ্ছে যা যা পড়ে আসছিলাম বইয়ের থেকে পড়ছিলাম হচ্ছে চ্যাপ্টার 1 পড়ছি, চ্যাপ্টার 3 পড়ছি বই থেকে, ঠিক আছে। চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 1 এ ছিল সব থিওরি, আর চ্যাপ্টার 3 তে ছিল হচ্ছে ব্লক সাইফারিং টেকনিক গুলা। চ্যাপ্টার 2 টাও আমরা পড়বো, চ্যাপ্টার 2 এর কিছু জিনিস পড়বো নেক্সট ক্লাসে। এইএস পড়বো, আর হচ্ছে আজকে যে দুইটা টপিক পড়াচ্ছি সেই দুইটা টপিক থাকবে, আর একটা টপিক থাকবে সেটা হচ্ছে আরএসএ। তো আরএসএ আর হচ্ছে চ্যাপ্টার 2 এর যে কিছু মেথড আছে এগুলা সব হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখবো। আজকে হচ্ছে আমরা এই দুইটা স্লাইড কমপ্লিট করব, ঠিক আছে ম্যাম? হ্যালো ম্যাম। হ্যাঁ বলেন। ম্যাম ওই যে গতকাল বলছিলেন কি ক্লাসের লাস্টে ওভারল্যাপের ব্যাপারে কথা বলবো, পরে তো আর বললেন হ্যাঁ, না। ও আচ্ছা আচ্ছা, ওভারল্যাপের বিষয়ে পরে ভুলে গেছিলাম, সরি। ওভারল্যাপটা হচ্ছে আপনাদের যে কোনো একটা এক্সাম হচ্ছে এক্সাম টাইমে দিবেন, আর একটা এক্সাম হচ্ছে দেখবেন কখন হচ্ছে ওভারল্যাপের ফর্ম ছাড়ে, মানে ঠিক আগের মতো? আছে। হ্যাঁ আগের মতো ওভারল্যাপের ফর্ম ছাড়লে ওভারল্যাপের ফর্মটা ফিল আপ করে তারপর হচ্ছে ওভারল্যাপ এক্সামটা দিবেন, জি ম্যাম, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তো আমরা হচ্ছে মেসেজ ইন্টিগ্রিটি থেকে শুরু করি। মেসেজ ইন্টিগ্রিটিটা হচ্ছে কি, সরি আমার আজকে কাশতে কাশতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, তো মেসেজ ইন্টিগ্রিটিটা হচ্ছে কি, ক্রিপ্টোগ্রাফিতে
ডাটাগুলোর যে সিকিউরিটির যে বিষয়টা আছে, সিআইএ, ঠিক আছে, কনফিডেন্সিয়ালিটি, অ্যাভেলেবিলিটি আর হচ্ছে ইন্টিগ্রিটি। বেসিক্যালি সিকিউরিটি হচ্ছে আমাদেরকে এই তিনটা জিনিস প্রোভাইড করে থাকে। তো এর মধ্যে ইন্টিগ্রিটিটা হচ্ছে ক্রিপ্টোগ্রাফি সিস্টেম। যখন হচ্ছে কি আমরা দেখে আসছিলাম এর আগে, ক্রিপ্টোগ্রাফি হচ্ছে আমাদেরকে সিক্রেসি আর হচ্ছে কনফিডেন্সিয়ালিটি এই দুইটা প্রোভাইড করে, কিন্তু ইন্টিগ্রিটিটা প্রোভাইড করে না। ক্রিপ্টোগ্রাফি থেকে আমরা হচ্ছে মানে এনক্রিপশন আর ডিক্রিপশনের যে প্রসেসটা আছে, ঠিক আছে, এনক্রিপশন আর ডিক্রিপশন করে কি আমাদের সিক্রেসিটা আর হচ্ছে কনফিডেন্সিয়ালিটিটা মেইনটেইন করে। আর ইন্টিগ্রিটিটা হচ্ছে ডাটা ইন্টিগ্রিটি মেইনটেনেন্সের যে বিষয়টা, সেটা হচ্ছে সিকিউরিটি পারপাসে চলে যায়। তো এই সিকিউরিটিতে কিভাবে হচ্ছে আমাদের মেসেজ ইন্টিগ্রিটিটা ডিফাইন করা হয় উইথ দ্য হেল্প অফ ডকুমেন্ট অথবা ফিঙ্গারপ্রিন্ট। ঠিক আছে, এখানে ফিঙ্গারপ্রিন্ট বলতে কি বোঝানো হচ্ছে, আমরা যখন কোনো কনফিডেন্সিয়াল ইনফরমেশন দেই সেগুলাকে স্টোর করে রাখার জন্য, ঠিক আছে, সিকিউর ওয়েতে স্টোর করে রাখার জন্য আমরা করি কি, সেখানে আমরা পাসওয়ার্ড দিতে পারি, অথবা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দেই, অথবা হচ্ছে আই লক করে রাখি, অথবা ফেস লক করে থাকি। তো এই যে যে বিষয়গুলা, সেগুলাকে বলা হয় ইন্টিগ্রিটি। সো বেসিক্যালি ইন্টিগ্রিটিটা হচ্ছে কি ডাটা প্রিজার্ভেশনের জন্য ডকুমেন্টেশন গুলা যাতে আমাদের সিকিউর ওয়েতে থাকে, দ্যাটস ওয়াই আমরা যে প্রসেস গুলা ফলো করব সেটাই হচ্ছে ডাটা ইন্টিগ্রিটি। এখন সেই ডাটা ইন্টিগ্রিটির মধ্যে ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে কি একটা টাইপ অফ ডাটা ইন্টিগ্রিটি আমাদেরকে প্রোভাইড করে থাকে। তারপর ডিজিটাল সিগনেচারও কি করে আমাদের ডাটা ইন্টিগ্রিটিটা অ্যাসিওর করে থাকে। তো এখানে কি বলছে, হাউ টু এনশিওর দ্য ডকুমেন্ট নট বিন চেঞ্জ। তার মানে আমরা কিভাবে এনশিওর হব যে আমার যে ডাটাটা ছিল সেই ডাটাটা চেঞ্জ হচ্ছে কিনা। তো এটার জন্য আমাদেরকে করতে হবে কি, আমাদের অথেন্টিক যে পার্সন ছিল তার ফিঙ্গারপ্রিন্টের সাথে আমরা হচ্ছে পরবর্তীতে ফিঙ্গারপ্রিন্টটা ম্যাচ করে দেখব ডকুমেন্টেশনের জন্য যে দুইটা ফিঙ্গারপ্রিন্ট সেম আছে কিনা। যদি দুইটা ফিঙ্গারপ্রিন্ট সেম থাকে তার মানে কি এখানে ডাটার কোনো এক্সচেঞ্জ হয় নাই বা ডাটা চেঞ্জ হয় নাই। কিন্তু যদি কোনো কারণে দেখা যায় যে না ফিঙ্গারপ্রিন্ট চেঞ্জ হয়ে গেছে, তখন আমরা বুঝবো কি যে কেউ একজন আমার ডকুমেন্টেশনের মধ্যে এসে আমার ডাটাগুলোকে চেঞ্জ করে দিছে। আচ্ছা, তো এবার আসি হচ্ছে এই প্রসেসটা আসলে কিভাবে করা হয়। এই প্রসেসটা করার জন্য আমরা মেসেজ ডিগেস্ট এবং হচ্ছে হ্যাশ ফাংশন নামে দুইটা ফাংশন আছে, সেগুলা ব্যবহার করে থাকি। তো মেসেজ ডিগেস্টটা হচ্ছে কি, মেসেজ ডিগেস্ট হচ্ছে একটা ইলেকট্রনিক ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, ডকুমেন্টেশনের জন্য ইলেকট্রনিক ইকুইভ্যালেন্ট এবং ফিঙ্গারপ্রিন্ট এই দুইটাকে পেয়ার আপ করে আমরা যে মেসেজ গুলা ফাইন্ড আউট করি, সেই মেসেজ এবং ডিগেস্ট এই দুইটা মিলে হচ্ছে আবার একটা ফিঙ্গারপ্রিন্ট, মানে একটা পেয়ার আপ হয়। ঠিক আছে, এখন মেসেজ ডিগেস্টটা হচ্ছে কিরকম, মনে করেন আপনার এখানে হচ্ছে 128 বিটের একটা প্লেন টেক্সট আছে। এখন সেই প্লেন টেক্সট গুলা যখন নেটওয়ার্কের থ্রুতে যায়, 7টা লেয়ার আছে আমরা জানি, অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, তাই না, এরকম 7টা লেয়ার আছে নেটওয়ার্কের মধ্যে। তো প্রত্যেকটা লেয়ারে আমাদের ডাটাগুলো যাওয়ার সময় আইদার একটা করে হেডার অথবা হচ্ছে কি একটা করে ফুটার অ্যাড হয়। ঠিক আছে, এটা হচ্ছে যখন সেন্ডারের কাছ থেকে রিসিভারের দিকে যায় তখন। আবার সেন্ডারের কাছ থেকে রিসিভারের কাছে যাওয়ার সময়, আবার রিসিভারের কাছে যখন যায় তখন করে কি, সে হচ্ছে আবার তার প্রসেস অনুযায়ী এই জিনিসগুলোকে চেক করে করে দেখে। যখনই দেখে যে ঠিক আছে অ্যাপ্লিকেশন লেয়ারে আসছে, তো অ্যাপ্লিকেশন লেয়ার থেকে হচ্ছে আমার এই হেডারটা অ্যাড হয়েছিল। ঠিক আছে, এখন সেই হেডারের যে কোডটা থাকে সেই কোডের সাথে যদি রিসিভারের হেডার কোডিং ফাইলটা মিলে যায়, তার মানে তখন সে বুঝবে কি ইয়েস দিস ইজ ফর মি, বা এটা হচ্ছে আমার জন্যই আসছে। ঠিক আছে, এখানে কোনো ডাটা অ্যাড হয় নাই। তো মেসেজ ডিগেস্টটা হচ্ছে এখানে নাম্বার অফ প্লেন টেক্সটের সাথে যখন আমরা কোনো প্যাডিং বিট অ্যাড করে দিব, সেই প্যাডিং বিটটা হচ্ছে প্লেন টেক্সটের লাস্টে অ্যাড করা হয়। ঠিক আছে, প্লেন টেক্সটের লাস্টে অ্যাড করা থাকে এবং সেই প্যাডিং বিটটাকেই হচ্ছে আমরা বলে থাকি মেসেজের ডিগেস্ট। এখন ডিগেস্টটার ভ্যালুটা ক্যালকুলেশন করার জন্য একটা ক্যালকুলেশন আছে, যেটা দিয়ে হচ্ছে আমরা ডিগেস্টটা ফাইন্ড আউট করে থাকি। তো এটার ক্যালকুলেশনটা হচ্ছে এরকম যে মনে করেন পি, এটা হচ্ছে ক্যালকুলেশনটা এরকম, এম প্লাস পি
m প্লাস p তার সাথে হচ্ছে মাইনাস ব্লক সাইজ ইকুয়ালস থাকে হচ্ছে 0 মড এটা হচ্ছে মেসেজের সাইজটা, ঠিক আছে, মেসেজের সাইজ। তো এইটা ক্যালকুলেশন আপাতত আপনাদের লাগবে না, আপাতত আমরা জাস্ট জেনে রাখি যে এই ক্যালকুলেশনটা দিয়ে হচ্ছে মেসেজের ডিগেসটা ফাইন্ড আউট করা হয়। এখানে এমটা হচ্ছে আমাদের যে মেসেজগুলো থাকে প্রত্যেকটা হ্যাশিং অ্যালগরিদমের জন্য প্রতিটা হ্যাশের জন্য প্রতিটা মেসেজের একটা করে হাইয়েস্ট ম্যাক্সিমাম ভ্যালু থাকে, ঠিক আছে, সেই ম্যাক্সিমাম ভ্যালুটাকে বলা হয় মেসেজের হাইয়েস্ট নাম্বার। তো এইটা হচ্ছে আমাদের এম এর ভ্যালু, আর পিটা হচ্ছে আমাদের প্যাডিং বিট, এটা হচ্ছে দেওয়া থাকে অথবা ফাইন্ড আউট করে নিতে হয়। এখান থেকে যে কোনো দুইটা দেওয়া থাকবে, একটা ফাইন্ড আউট করে নিতে হয়, ঠিক আছে, প্রসেসটা হচ্ছে এরকম। আর হচ্ছে ব্লক সাইজও হচ্ছে হ্যাশিং এর উপর ডিপেন্ড করে ব্লক সাইজটা এক একটার এক এক রকম হয়ে থাকে। তো পরে হচ্ছে এইটা ক্যালকুলেশন করে এখান থেকে হচ্ছে আমরা মেসেজের ডিগেসটা পাই আর কি। আপনারা আপাতত জেনে রাখেন মেসেজ ডিগেস নামে কিছু একটা আছে যেটা হচ্ছে আমরা হ্যাশ ফাংশন, ক্রিপ্টোগ্রাফিক হ্যাশ ফাংশনের জন্য ব্যবহার করে থাকি। এখন হ্যাশ ফাংশনটা কি? হ্যাশ ফাংশনটা হচ্ছে একটা মেসেজ যখন আমরা পাস করি থ্রু দ্য অ্যালগরিদম, সেটাই হচ্ছে কি হ্যাশ ফাংশন, যেটা হচ্ছে আমাদের ডাটার ইন্টিগ্রিটিটাকে সে প্রিজার্ভ করে রাখে। তো এখান থেকে কি দেখতে পাচ্ছি আমরা, এই যে আমরা যে অ্যালগরিদম গুলা পড়ে আসছি আগে, এনক্রিপশন ডিক্রিপশনের জন্য যে প্রসেস গুলা পড়ে আসছিলাম, সে প্রত্যেকটা প্রসেসকে যখন আমরা ডাটা ইন্টিগ্রিটির জন্য ইউজ করব, তখনই সেটাকে আমরা বলতেছি কি ক্রিপ্টোগ্রাফিক হ্যাশ ফাংশন। তো হ্যাশ নিয়ে ইন ডিটেইল আমরা মিড এর পরে পড়বো, ঠিক আছে, তো এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই, আপাতত জাস্ট জেনে রাখেন যে হ্যাশ ফাংশনটা কি এবং সেটা কিভাবে কাজ করে। আচ্ছা, এবার এখানে দেখেন, যখন আমরা কোন একটা মেসেজ সেন্ড করতেছি সেন্ডার কাছ থেকে রিসিভারের কাছে, তখন কারেন্ট মেসেজটা হ্যাশ ফাংশনের থ্রুতে একটা কারেন্ট ডিটেইলস যাবে, যাওয়ার পরে হচ্ছে সেটা যখন রিসিভার সাইডে যায়, তখন রিসিভার হচ্ছে এই জিনিসটাকে চেক করে দেখে যে আমার যে কারেন্ট ডিগেস্ট আছে সেই কারেন্ট ডিগেস্টের সাথে আমার প্রিভিয়াস ডিগেস্টটা সেম আছে কিনা। যদি সেম থাকে তখন আমরা বুঝতে পারি যে মেসেজের কোনো চেঞ্জ আসে নাই, আর যদি সেম না থাকে তখন আমাদের বুঝতে হবে যে মেসেজের কিছু চেঞ্জ আছে। তো এই জিনিসটা চেকের মাধ্যমে কিন্তু আমরা হচ্ছে আমাদের ইন্টিগ্রিটিটা ফাইন্ড আউট করতে পারতেছি। সো যদি এখানে বলা হয় যে না মেসেজটা কোনো চেঞ্জ হচ্ছে না, তার মানে কি অথেন্টিক সোর্স থেকে আসতেছে এবং মাঝখানে কোনো অ্যাটাকের শিকার হয় না। আর যদি সেটা চেঞ্জ হয়ে যায় তখন আমাদের বুঝতে হবে যে আমাদের মেসেজটা কি আরেকজনের কাছে চলে গেছে এবং সে আমাদের ইনফরমেশন গুলা জানে, তখন আমাদেরকে আবার কি করতে হয়, প্ল্যান চেঞ্জ করতে হয়, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে ইন্টিগ্রিটিটা চেক করা হয়। তো ক্রিপ্টোগ্রাফিক হ্যাশ ফাংশনের তিনটা ক্রাইটেরিয়া থাকে, প্রিমেজ রেজিস্ট্যান্স, সেকেন্ড প্রিমেজ আর হচ্ছে কোলেশন রেজিস্ট্যান্স। তো প্রিমেজ রেজিস্ট্যান্স যেটা করে, প্রিমেজ রেজিস্ট্যান্স হচ্ছে এই যে হ্যাশ ফাংশনের সাথে একটা করে, মানে প্রতিটা মেসেজের সাথে একটা করে হ্যাশ অ্যাড হয়, হ্যাশ অ্যাড হয়ে একটা হ্যাশিং মেসেজ ক্রিয়েট হয়। পরবর্তীতে সেটা সেন্ডার কাছ থেকে রিসিভার কাছে যখন যায়, মাঝখান দিয়ে যদি কোনো অ্যাটাকার হচ্ছে আমাদের ইনফরমেশন গুলা ফাইন্ড আউট করার চেষ্টা করে, তখন তাকে করতে হবে কি এই হ্যাশ মেসেজটাকে আগে ফাইন্ড আউট করে নিতে হবে। তো এনি অফ এম প্রাইম বলতে এখানে বোঝানো হচ্ছে আমাদের হ্যাশিং মেসেজটা, ঠিক আছে। তো সেই হ্যাশিং মেসেজটা ও করবে কি র্যান্ডমলি ব্রুট ফোর্স অ্যাটাকের মাধ্যমে ওই জিনিসটা চেক করার ট্রাই করবে যে আমাদের ডাটাটা বা হচ্ছে এই যে সেন্ডারের কাছ থেকে যখন রিসিভারের কাছে কি ইনফরমেশন যাচ্ছে সেটা সে ডিক্রিপ্ট করতে পারতেছে কিনা, এনক্রিপ্টেড কোডটাকে ডিক্রিপ্ট করতে পারতেছে কিনা। সো ইন দ্য মিন টাইম যেটা হবে, ও যখন এখান থেকে অ্যাটাক করতেছে তখন কিন্তু অলরেডি আমার মেসেজের যেই হ্যাশটা ছিল ডিগেস্ট যেটা জেনারেট হয়েছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো আলটিমেটলি বব যখন ওই মেসেজটাই রিসিভ করতেছে, তখন সে যখন তার সাথে তার প্রিভিয়াস ডিগেস্টটা চেক করে দেখতেছে, তখন দেখতেছে কি যে না, তার কারেন্ট ডিগেস্টের সাথে তার প্রিভিয়াস ডিগেস্টের ম্যাচ নাই, তখন ও বুঝে গেল যে এটা অ্যাটাকের শিকার হয়েছে। ক্লিয়ার? Yes, miss. বলেন। বলেন।
ম্যাম ওই যে বুঝছে কিনা এটা বললাম, বুঝছে তাই বলে। Okay. আচ্ছা, এবার আসি সেকেন্ড প্রিমিজ অ্যাটাকে। সেকেন্ড প্রিমিজ অ্যাটাকটা হচ্ছে প্রিমিজ অ্যাটাকের মতোই। প্রিমিজ অ্যাটাকে কি হয়েছিল, এখানে একটা হ্যাশ মেসেজ অ্যাড হয়ে, মানে মেসেজের সাথে একটা হ্যাশ অ্যাড হয়ে হ্যাশিং মেসেজ ক্রিয়েট করছে। আর এখানে যেটা হবে, এখানে হচ্ছে মেসেজ তো থাকবেই, মেসেজের সাথে একটা হ্যাশ অ্যাড হচ্ছে, হ্যাশ অ্যাড হয়ে একটা নতুন হ্যাশ মেসেজও ক্রিয়েট হচ্ছে। বাট দ্য থিং ইজ, এই হ্যাশ মেসেজটাকে আরো সিকিউর করার জন্য আমরা কি করব, এটার সাথে আমাদের যে প্লেন টেক্সটটা ছিল সেই প্লেন টেক্সটটাকে আবার অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে আগে ছিল শুধুমাত্র হ্যাশ অফ মেসেজ, আর সেকেন্ড প্রিমিজ অ্যাটাকে কি থাকবে, তার সাথে আমাদের যে অরিজিনাল মেসেজটা ছিল সেটাও থাকবে। তো এই পুরাটা মিলে একটা ব্লক ক্রিয়েট করবে। ঠিক আছে, এই পুরাটা ব্লক ক্রিয়েট করে হচ্ছে সেন্ডারের কাছ থেকে রিসিভার পোর্শনে যাবে। তো ইন দ্য মিন টাইম মাঝখানে যখন হচ্ছে অ্যাটাকার এই জিনিসটাকে অ্যাটাক করার ট্রাই করবে, তখন সে এখান থেকে আমার হ্যাশ মেসেজটা ফাইন্ড আউট করতে পারলেও কিন্তু এখান থেকে মেসেজটা ফাইন্ড আউট করতে পারবে না। সো এটা হচ্ছে কি, প্রিমিজ অ্যাটাকের থেকে এটা কি আর একটু বেশি সিকিউর হয়। আচ্ছা, এরপর আসি হচ্ছে কলিশন রেজিস্ট্যান্স। কলিশন রেজিস্ট্যান্সটা হচ্ছে এখানে যদি এট দ্য সেম টাইমে দুইটা মেসেজ যদি একই সাথে পাস হয়, সেক্ষেত্রে হয় কি, একটা কলিশনের শিকার হয়। তো এই কলিশনটা যাতে না হয়, দ্যাটস ওয়াই আমরা করি কি, আগে যে মেসেজটা যাবে সে হচ্ছে আগে চ্যানেলটাকে চেক করে দেখবে যে চ্যানেলটা অ্যাভেলেবেল বা ফ্রি আছে কিনা। যদি চ্যানেলটা অ্যাভেলেবেল বা ফ্রি থাকে তখন আমরা কি করি, আমাদের মেসেজটাকে সেন্ড করে দিই। আর যদি অ্যাভেলেবেল না থাকে তখন সে একটা র্যান্ডম অ্যামাউন্ট অফ টাইম পর্যন্ত ওয়েট করে, দেন হচ্ছে তার ওই মেসেজটাকে আবার সেন্ড করে। দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে কি, কলিশন প্রিমিজ। আচ্ছা, এবার আসি মেসেজ অথেন্টিকেশন। মেসেজ অথেন্টিকেশন করে কি, মেসেজ অথেন্টিকেশনটা হচ্ছে মেসেজের মডিফিকেশন হয় কিনা, কোনো মডিফিকেশন ডিটেক্ট করার যে বিষয়টা। যেমন আমরা আগে দেখে আসছিলাম, আমরা যখন মেসেজ করে একটা মেসেজ সেন্ড করতেছি তখন সেই মেসেজের দুইটা না তিনটা ওয়ে পসিবল। একটা হচ্ছে চেঞ্জ করে দেওয়া, টোটালি চেঞ্জ করে দেওয়া, একটা হচ্ছে মডিফাই করে দেওয়া, আর একটা হচ্ছে টোটালি রিমুভ করে দেওয়া। তার মানে কি, মনে করেন আমি কাউকে লিখতে চাচ্ছি যে মিট মি টুমরো এট 5 PM। এখন কেউ যদি আমার মেসেজটা চেঞ্জ করে বলে দেয় মিট মি টুমরো এট 6 PM, তার মানে কি আমার ডাটাটা এখান থেকে মডিফাই হচ্ছে। সো এই মডিফিকেশনের যে বিষয়টা সেটা চেক করার জন্য আমরা করি কি, মডিফিকেশন ডিটেকশন কোড একটা ব্যবহার করে থাকি, যেটাকে ইন শর্ট বলা হয় MDC। তো এখন যেহেতু আমরা সিকিউরিটি করতেছি, সো সিকিউরিটিতে আমাদের কাজ হচ্ছে এই ডিটেকশনটা হচ্ছে কিনা, বা আমার মেসেজটার কোনো মডিফিকেশন আসতেছে কিনা, বা কোনো চেঞ্জ আসতেছে কিনা, সেই জিনিসগুলাকে চেক আউট করা। তো এটা চেক করার জন্য আমরা করি কি, যে মেসেজের যে ডিগেস্ট ছিল সেই ডিগেস্টটাকে ক্রিয়েট করি উইথ দ্য হেল্প অফ ক্রিপ্টোগ্রাফিক হ্যাশ ফাংশন। দেন হচ্ছে সেখান থেকে আমরা ডিটেক্ট করি যে আমাদের মেসেজের কোনো মডিফিকেশন হলো কিনা। ওকে, বোঝা গেছে? হুম। কার কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? না। Okay. আচ্ছা, এরপরে হচ্ছে আসি আমরা মেসেজ অথেন্টিকেশনে মডিফিকেশন কিভাবে ডিটেক্ট করবে। সো মডিফিকেশন ডিটেকশনের জন্য আমরা যেটা করব, সেন্ডার এক ধরনের মেসেজ ডিগেস্ট অ্যাড করবে এবং সেই সাথে রিসিভারও কি করবে, তার নতুন একটা ডিগেস্ট অ্যাড করবে। দেন হচ্ছে এই দুইটাকে কম্পেয়ার করবে, যেটা আমরা প্রিভিয়াসলি দেখে আসছিলাম যে কম্পেয়ার করে এবং সেখান থেকে হচ্ছে আইডেন্টিফাই করে। ওকে, তো মনে করেন এখানে অ্যালিস হচ্ছে কি আমাদের সেন্ডার আর বব হচ্ছে আমাদের রিসিভার। তো এই যে এই প্রসেসটা আমরা আগে দেখে আসছিলাম না, তো এটাই হচ্ছে এখানে হয় মডিফিকেশন ডিটেকশনের ক্ষেত্রে। তো এখানে দুই ধরনের চ্যানেলের ভিতর দিয়ে আমাদের মেসেজ গুলা যায়। একটা হচ্ছে ইনসিকিউর চ্যানেল আর একটা হচ্ছে চ্যানেল ইমিউন টু চেঞ্জ। তো ইনসিকিউর চ্যানেল যেটা,
ইনসিকিউর চ্যানেল দিয়ে হচ্ছে মেসেজটা ডিরেক্টলি চলে যায় সেন্ডারের কাছ থেকে রিসিভারের কাছে। আর চ্যানেল ইমিউন চেঞ্জ যেটা, সেখানে হচ্ছে এখানে হয় কি, মেসেজটার সাথে একটা হ্যাশ অ্যাড হয়, হ্যাশ অ্যাড হয়ে হচ্ছে হ্যাশ মেসেজ ক্রিয়েট করে, দেন তার সাথে একটা মডিফিকেশন ডিটেকশন কোডও অ্যাড হয়। দুইটা অ্যাড হয়ে তারপর হচ্ছে চ্যানেল ইমিউনটা চেঞ্জ, এটার ভিতর দিয়ে হচ্ছে এমডিসি টা যায়। তো এমডিসি টা যাওয়ার পরে সে হচ্ছে তার প্রিভিয়াস যে এমডিসি ছিল মেসেজের সাথে হ্যাশ ফাংশনের, যেহেতু এইটা এবং এটা দুইটা হচ্ছে ইনসিকিউর চ্যানেল দিয়ে ডিরেক্টলি যাচ্ছে, সো ডেফিনেটলি এটার এমডিসি আর হচ্ছে এটার এমডিসি দুইটাই কি হবে, সেম হবে। তো যখনই সে দেখবে যে হ্যাঁ বোথ আর সেম, তখন সে সেই জিনিসটাকে একসেপ্ট করবে। আর যদি কোনো কারণে দেখে যে না, এখানের যে এমডিসিটা আছে মানে মেসেজ মডিফিকেশন ডিটেকশন কোড, সেই মডিফিকেশন ডিটেকশন কোডটা চেঞ্জ হয়ে গেছে কোনো কারণে, তখন সেটাকে করবে কি, রিজেক্ট করে দিবে, মানে ওই মেসেজটা আর তার ডিভাইসে অ্যালাউ করবে না। যার কারণে আমরা কোনো মেসেজ যখন আসে ইমেলের মধ্যে, আমরা অটোমেটিক্যালি যেগুলো হচ্ছে আনঅথেন্টিক সোর্স থেকে আসে সেগুলো ডিরেক্টলি স্প্যামে অথবা হচ্ছে ট্রাশে চলে যায়। বুঝতে পারছেন? তো এটা হয় কি, এটা হচ্ছে গুগলের মধ্যে এই সিকিউরিটির যে বিষয়গুলো আছে সেগুলা ইনভলভ করা থাকে, যার কারণে হচ্ছে সে অটোমেটিক্যালি ডিটেক্ট করতে পারে যে এটা কোন সোর্স থেকে আসতেছে, অথেন্টিক সোর্স থেকে আসতেছে নাকি আনঅথেন্টিক সোর্স থেকে আসতেছে। আবার মাঝে মাঝে দেখা যায় আমরা যে ডোমেইনের আন্ডারে হচ্ছে ইমেল গুলা ব্যবহার করি, যেমন আমরা হচ্ছে গ্রিনের যে ডোমেইনটা আছে, গ্রিনের ডোমেইনটা হচ্ছে কি green.edu.bd। তো গ্রিনের ডোমেইনের থেকে আমরা যে মেইল গুলা হচ্ছে লিখি সেগুলো হচ্ছে গ্রিনের ডোমেইনের ভিতরের জন্য সেটা সিকিউর। এখন বাইরে থেকে কেউ যদি gmail.com থেকে মেইল করে অথবা হচ্ছে yahoo.com থেকে মেইল করে, তখন সেটা আমাদেরকে একটা সুন্দর করে একটা ইয়েলো কালারের নোটিফিকেশন দেয় যে এটা হচ্ছে তোমার ডোমেইনের ভিতরে না, এখন তুমি কি এই জিনিসটাকে একসেপ্ট করতে চাও কিনা। যদি আমরা ইয়েস দেই তখন হচ্ছে সেই মেইল গুলা হচ্ছে আমরা পাই, আর যদি নো দেই তখন সেগুলো অটোমেটিক স্প্যামে বা ট্রাশে চলে যায়। বোঝা গেছে? হুম, জি ম্যাম। আচ্ছা। এবার বলেন তো ম্যাকের কাজ কি? এখানে ম্যাক বলতে আমরা কি বুঝি? ম্যাক ডিভাইস, ম্যাক অপারেটিং সিস্টেম নাকি কি এটা? ম্যাম And এখানে Mac to media control access. মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, বাট এখানে মিডিয়া অথেন্টিকেশন কোড। ঠিক আছে, ক্রিপ্টোগ্রাফির ভাষায় ম্যাক হচ্ছে কি, মেসেজ অথেন্টিকেশন কোড, এটা মনে রাখতে হবে। এমডিসি হচ্ছে কি, মডিফিকেশন ডিটেকশন কোড, আর ম্যাক হচ্ছে কি, মেসেজ অথেন্টিকেশন কোড। তো ইন্টিগ্রিটিটা অ্যাসিওর করার জন্য আমরা করি কি, মেসেজ এবং যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলোর অরিজিন অথেন্টিকেশন কোড থেকে আসতেছে, সেই বিষয়গুলো চেক করার জন্য হচ্ছে আমরা এখানে মেসেজ অথেন্টিকেশন কোড ব্যবহার করি। তো মেসেজ অথেন্টিকেশন কোড যেটা করে, সে হচ্ছে সিক্রেট কিছু কোড ব্যবহার করে সেন্ডার এবং রিসিভারের মধ্যে। তো এই জিনিসটা যেভাবে কাজ করে দেখেন, আমরা প্রিভিয়াসলি দেখে আসছিলাম যে এমডিসির মধ্যে ইনসিকিউর চ্যানেল আর হচ্ছে কি ইমিউন টু চ্যানেল, দুইটা চ্যানেল ছিল। আর এখানে ম্যাকের মধ্যে হচ্ছে একটাই চ্যানেল থাকবে এবং সেই চ্যানেলটাই হচ্ছে কি ইনসিকিউর চ্যানেল। এখন এই ইনসিকিউর চ্যানেলের ভিতর দিয়ে যখন আমাদের মেসেজ গুলা যাবে, তখন সেই মেসেজ গুলা প্রথমে হচ্ছে হ্যাশ ফাংশনে যখন কনভার্ট হইতেছে, সেটা হচ্ছে উইথ দ্য হেল্প অফ কিওয়ার্ড। ঠিক আছে, এখানে এই কিওয়ার্ডটা হচ্ছে এক্সট্রা ব্যবহার করা হয়। ঠিক আছে, এবং এখানে দেখেন বাকি প্রসেসটা কিন্তু সিমিলার। এটা কার সাথে সিমিলার বলেন তো? এইটুকু পোর্শন কিন্তু আমরা জাস্ট একটু আগেই দেখে আসছিলাম, তাই না? এইটুকু পোর্শন কার সাথে সিমিলার? ওই যে তিনটা প্রিমেজ অ্যাটাক দেখে আসছিলাম, প্রিমেজ অ্যাটাক, তারপর কি সেকেন্ড প্রিমেজ অ্যাটাক, আর একটা ছিল কি কলিউশন। সো এটা কার সাথে সিমিলার বলেন তো? বলতে পারবেন? রে মাত্র ভুলে পড়াতে গেছি ম্যাম। পড়াতে যদি ভুলে যান, এটা হচ্ছে কি সেকেন্ড প্রিমেজ। দেখেন এই যে
এই যে দেখেন সেকেন্ড প্রিমিস, তাই না? তো সেকেন্ড প্রিমিস অ্যাটাকের সাথে কি এটা সিমিলার, বাট এখানে যে জিনিসটা এক্সট্রা অ্যাড হচ্ছে সেটা হচ্ছে কি কিওয়ার্ড, তাই না? আর বাকি সব কিন্তু সেম, দেখছেন? বাকি সব সেম না? জি ম্যাম। তো এখানে কি হচ্ছে, আমরা এই যে হ্যাশের পরে হচ্ছে একটা ম্যাক ইউজ করা হচ্ছে, পরবর্তীতে এই মেসেজটা এবং ম্যাকটা দুইটা একসাথে হয়ে একটা মেসেজ ক্রিয়েট হচ্ছে, মানে একটা ব্লক ক্রিয়েট করতেছে। সেই ব্লকটা পরবর্তীতে হচ্ছে ইনসিকিউর চ্যানেলের মধ্যে দিয়ে রিসিভার কাছে যায়। এখন রিসিভার করবে কি, রিসিভার হচ্ছে ওই মেসেজটাকে চেক করে দেখবে যে তার প্রিভিয়াস যেই ম্যাক নাম্বারটা ছিল সেই ম্যাকটা এবং তার এই হ্যাশের পরে মানে ওই কিটা সেম কিওয়ার্ডটা ব্যবহার করার পরে যেই হ্যাশটা জেনারেট হচ্ছিল এবং সেখান থেকে আমরা যেই ম্যাক অ্যাড্রেসটা পাচ্ছিলাম সেই ম্যাক অ্যাড্রেসটা আর হচ্ছে আমাদের কারেন্ট যেই ম্যাক অ্যাড্রেসটা আছে দুইটা সেম কিনা। যদি দুইটা সেম হয় তখন হচ্ছে আমরা এই মেসেজটাকে একসেপ্ট করব, আদারওয়াইজ আমরা এটাকে রিজেক্ট করে দিব। ক্লিয়ার? আমি এখানে একটু বুঝি নাই ম্যাম, এই দ্বিতীয় পিকচারটা আরেকটা। আচ্ছা, এখানে হচ্ছে এই যে এম প্লাস ম্যাক মানে কি, এখানে হচ্ছে আমরা মেসেজ মানে প্লেন টেক্সটটাকে আমরা হচ্ছে হ্যাশে কনভার্ট করতেছি এখন উইথ দ্য হেল্প অফ আ সিক্রেট কি। তো এখানে সিক্রেট কি ব্যবহার করে আমরা প্লেন টেক্সটটাকে বা আমাদের মেসেজটাকে হচ্ছে হ্যাশে কনভার্ট করতেছি। দেন সেই হ্যাশ মেসেজ থেকে আমরা আবার হচ্ছে একটা মেসেজ অথেন্টিকেশন কোড পাচ্ছি। ঠিক আছে, সেই মেসেজ অথেন্টিকেশন কোডটা আর আমাদের একদম র যেই মেসেজটা ছিল এই দুইটা একসাথে মিলে হচ্ছে কি করতেছে, একটা প্যাকেট ক্রিয়েট করতেছে। এখন সেই প্যাকেটটাকে যখন আমরা ইনসিকিউর চ্যানেলের মধ্যে দিয়ে পাঠাবো তখন এই পুরাটাই কি আছে, একটা ব্লক আকারে আছে না? তো সেটা ব্লক আকারে থাকবে এবং পরবর্তীতে হচ্ছে মেসেজটা শুধুমাত্র এই মেসেজটা ডিক্রিপ্ট করার জন্য আমরা আমাদের কি করতে হবে, কি সেম সিক্রেট কিটা ব্যবহার করতে হবে। সেম সিক্রেট কি ব্যবহার করে হ্যাশে কনভার্ট করতে হবে, দেন হ্যাশ থেকে আবার ম্যাকে যাইতে হবে। দেন এই যে যে ম্যাক অ্যাড্রেসটা আমরা পাবো সেই ম্যাক অ্যাড্রেসটা আর হচ্ছে আমাদের যে মেসেজটা আমরা রিসিভ করতেছিলাম সেখান থেকে যে ম্যাক অ্যাড্রেসটা আসতেছে ওইটা দুইটাকে একসাথে কম্পেয়ার করতে হবে। দুইটাকে কম্পেয়ার করার পরে যদি সে দেখে যে না দুইটা ম্যাক অ্যাড্রেসই সেম তাহলে সে ওই মেসেজটাকে অ্যাকসেপ্ট করবে, আদারওয়াইজ সেটাকে রিজেক্ট করে দিবে। বোঝা গেছে? জি ম্যাম বলেন। আচ্ছা, তো এইখান থেকে হচ্ছে আমরা যে জিনিসটা দেখলাম বেসিক্যালি একটা ফিঙ্গারপ্রিন্ট অথবা মেসেজ ডিটেইলসটা হচ্ছে আমরা ব্যবহার করে থাকি কিসের জন্য, ইন্টিগ্রিটি ডকুমেন্টেশন বা মেসেজের ইন্টিগ্রিটিটাকে এনশিওর করার জন্য। মেসেজের ইন্টিগ্রিটিটা কিভাবে এনশিওর করতে পারি, উইথ দ্য হেল্প অফ বোথ ডকুমেন্ট এন্ড ফিঙ্গারপ্রিন্ট। আর হচ্ছে কি মেসেজ অথবা হচ্ছে কি মেসেজের ডিটেইলস দুইটাই আমাদের দরকার হয়। মেসেজের ডিটেইলসটা কেন দরকার হয়, মেসেজের ডিটেইলসটা হচ্ছে আমাদের ডাটাটা বা যে ভ্যালুগুলো আমরা সেন্ড করতেছি সেগুলা চেঞ্জ হচ্ছে কিনা বা কোনো মডিফিকেশন হচ্ছে কিনা এই জিনিসটা চেক করার জন্য মেসেজ ডিটেইলসটা ব্যবহার করা হয়। সো বেসিক্যালি মেসেজ ডিটেইলসটা আমরা ব্যবহার করতেছি টু কিপ সেফ ফ্রম দ্য চেঞ্জেস, যাতে চেঞ্জ না হয় এবং চেঞ্জ হওয়া থেকে এটাকে বিরত রাখার জন্য আমরা কি করি, মেসেজ ডিটেইলস ব্যবহার করে থাকি। ক্লিয়ার? জি ম্যাম। ওকে, এবার আসি ডিজিটাল সিগনেচারে। ডিজিটাল সিগনেচার হচ্ছে, ডিজিটাল সিগনেচারও কিন্তু কি করে, তো এখানে ডিজিটাল সিগনেচারও করে কি আমাদের অথেন্টিকেশন এবং ইন্টিগ্রিটি প্রোভাইড করে থাকে, যার মাধ্যমে হচ্ছে আমরা করি কি আমাদের ভেরিফাই করাটা ইজিয়ার হয়ে যায়। সো ভেরিফাই করাটা কিভাবে ইজিয়ার হয়, মেসেজ ক্যান বি সাইন্ড, আমরা যখন হচ্ছে ডিজিটাল সিগনেচার দিই, ডিজিটাল সিগনেচার মানে কি ইলেকট্রনিক্যালি সাইন করা, যেটাকে বোঝানো হয় সেটাই হচ্ছে ডিজিটাল সিগনেচার। এখন ডিজিটাল সিগনেচার আমরা কোথায় কোথায় ব্যবহার করি, ইমেল পাঠানোর জন্য আমাদের ইমেলটা হচ্ছে সিকিউর ওয়েতে যাচ্ছে কিনা, তারপরে হচ্ছে ব্যাংকিং সিস্টেমের ক্ষেত্রে লেনদেনের জন্য, তখন আমরা করি কি ডিজিটাল সিগনেচারটা ব্যবহার করে থাকি। তো এই ডিজিটাল সিগনেচারটা একটা প্রুফ অফ রিসিপ্ট হিসেবে আমাদের কাজ করে, যেটা হচ্ছে ডকুমেন্ট কার থেকে আসতেছে, কোথায় থেকে আসতেছে এবং সেটার কারেক্ট এন্টিটি কে,
এই জিনিসগুলো ফাইন্ড আউট করার জন্য আমরা করি কি ডিজিটাল সিগনেচারটা ব্যবহার করে থাকি। তো এখানে দুই ধরনের সিগনেচার থাকে, একটা হচ্ছে কনভেনশনাল সিগনেচার আর একটা হচ্ছে ডিজিটাল সিগনেচার। তো কনভেনশনাল সিগনেচার হচ্ছে হাতে কলমে আমরা যেটা দেই সেটাকে বলা হয় কনভেনশনাল, আর ডিজিটাল হচ্ছে যেটা সেপারেট ডকুমেন্টেশনের জন্য আমরা ডিজিটালি ব্যবহার করে থাকি। তো এখানে এই কনভেনশনাল সিগনেচার হচ্ছে পার্ট অফ এ ডকুমেন্ট, একটা ডকুমেন্টের পার্ট, আর ডিজিটাল সিগনেচার হচ্ছে এটা সেপারেট ডকুমেন্টেশনের জন্য আমরা এটা ব্যবহার করি। আর রিসিপিয়েন্ট কম্পেয়ার করবে কি তার সিগনেচারটা উইথ দ্য সিগনেচার অন দ্য ফাইল। ঠিক আছে, কনভেনশনাল সিগনেচারটা দিয়ে মানে আমাদের কাছে যখন কোনো ডকুমেন্ট আসে আমরা সেটাকে আগে চেক করব ম্যানুয়ালি। চেক করার পরে আমার কাছে যদি মনে হয় যে হ্যাঁ না ঠিক আছে এখানে কোনো চেঞ্জেস এর দরকার নাই, তখন আমরা করি কি সাইন দিয়ে দেই। তো এই যে প্রসেসটা সেটাই হচ্ছে কি কনভেনশনাল সিগনেচার। এবং কনভেনশনাল সিগনেচারের ভেরিফিকেশন মেথডটাও হচ্ছে কি আমার সেটা ম্যানুয়ালি। আর হচ্ছে ডিজিটাল সিগনেচার ভেরিফিকেশন মেথডটা হচ্ছে কেমন, এখানে হচ্ছে রিসিপিয়েন্ট যেই মেসেজটা রিসিভ করতেছে এবং সে যে সিগনেচারটা দিচ্ছে এই দুইটাকে আগে ম্যাচ করে দেখবে যে দুইটা ইকুয়াল আছে কিনা। যখন ইকুয়াল থাকবে দ্যাট মিন্স কি হ্যাঁ ঠিক আছে এখানে কোনো চেঞ্জেস আসে নাই। ওকে, তো এটার একটা এক্সাম্পল যদি আমি দেই, মনে করেন আপনি হচ্ছে গিয়ে আপনার প্যারেন্টস এর ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উঠাইতে গেলেন। এখন আপনার প্যারেন্টস এর ব্যাংক অ্যাকাউন্ট থেকে যখন টাকা উঠাইতে যাবেন, আপনি যদি আপনার প্যারেন্টস এর সিগনেচার নকল করে সাইন করেন তখন কিন্তু আপনাকে টাকা দিবে না। কেন দিবে না? কারণ তারা জানে যে ওই সিগনেচার মানে অথেন্টিক যে পার্সন, আপনার মা যেভাবে সাইন করবে আপনি নিশ্চয়ই সেভাবে করবেন না, একটু হলেও চেঞ্জ হবে, হবে না? সো এটা কিন্তু এক্স্যাক্টলি ম্যাচ করবে না। তো যখনই এক্স্যাক্টলি ম্যাচ করবে না সেটা কিন্তু আর ভেরিফাই হচ্ছে না। কিন্তু আপনি যদি ফর দিয়ে নিজের নামটা দিয়ে সাইন করেন সেক্ষেত্রে কিন্তু এটা ভেরিফাই হচ্ছে যে আপনি তার আন্ডারে, আপনি অথেন্টিক পারসন, সে আপনাকে অথরাইজ করে দিচ্ছে, আপনি এখন অথরাইজ হিসেবে আপনি যাচ্ছেন তার টাকাটা তুলে নিয়ে আসতে। তো এই যে প্রসেসটা সেটাই হচ্ছে কে প্রোভাইড করতেছে, ডিজিটাল সিগনেচার প্রোভাইড করতেছে, যার মাধ্যমে আমরা কম্বিনেশন মেসেজের কম্বিনেশন গুলা, তারপরে হচ্ছে আমাদের যে ডাটা গুলো আছে সেগুলো অথেন্টিক আছে কিনা এই জিনিসগুলো আমরা চেক করতে পারি। এরপরে আসি রিলেশনশিপে। ওকে, তো রিলেশনশিপ হচ্ছে কি কনভেনশনাল সিগনেচার যেহেতু সেটা আমরা হাতে কলমে দিচ্ছি সো এটা নরমালি ওয়ান টু মেনি রিলেশনশিপের আন্ডারে পড়ে। আর ডিজিটাল সিগনেচার যেহেতু সেটা ইলেকট্রনিক্যালি সাইনটা করাই থাকে সো এটা হচ্ছে কি ওয়ান টু ওয়ান রিলেশনশিপের মধ্যে পড়ে, এখানে কোনো কপি করার ইয়ে নাই। আর ডুপ্লিকেসি, এই যে ডুপ্লিকেসি বিষয়টা চলে আসছে দেখছেন, একটা কপি অফ দ্য সাইন ডকুমেন্টেশন ক্যান বি ডিস্টিংগুইশ ফ্রম দ্য অরিজিনাল ওয়ান অন দ্য ফাইল। সো এইটাকে আমরা কি করতে পারি ডিস্টিংগুইশ করতে পারি। আর ডিজিটাল সিগনেচারকে কিন্তু ডিসকন্টিনিউয়াস থাকার কারণে সেটাকে আমরা ডিস্টিংগুইশ করতে পারি না এবং সেটা ফ্যাক্টর অফ দ্য টাইমের উপর বেস করে চেঞ্জ হওয়ার কোনো পসিবিলিটি নাই। সো ডিজিটাল সিগনেচারটা হচ্ছে কি মোর সিকিউর। ক্লিয়ার? হুম, হ্যাঁ ম্যাম। বুঝি নাই। জি ম্যাম, ক্লিয়ার। ওকে, এরপরে হচ্ছে এই ডিজিটাল সিগনেচার প্রসেসটা কিভাবে হয়। সেন্ডার যদি একটা সাইনিং অ্যালগরিদম ব্যবহার করে কোন একটা মেসেজ সেন্ড করার জন্য, তখন সেন্ডার কাছ থেকে রিসিভারের কাছে তার ওই অ্যালগরিদম মানে ওই ডিজিটাল সিগনেচার সহ মেসেজটা যায়। তো এখানে যেটা হয় ও একটা সেন্ডার কি করলো একটা সেন্ডিং অ্যালগরিদম ব্যবহার করার কারণে ওই মেসেজটা যখন যাবে রিসিভারের কাছে তখন রিসিভার শুধু মেসেজ না সে কিন্তু তার সিগনেচারটা সহ পাবে। এরপরে আরেকটা যে প্রসেস সেটা হচ্ছে কি রিসিভার যেই মেসেজটা রিসিভ করলো এবং সিগনেচারটা পাইলো সে তখন এটাকে আবার ভেরিফাইং অ্যালগরিদমের মাধ্যমে এই দুইটাকে কম্বাইন করে দেখবে, হুইচ ইজ মেসেজ এবং সিগনেচার, দুইটাকে কম্বাইন করে দেখবে যে দুইটা সেম পার্সনের কাছ থেকে আসছে কিনা। যদি আসে মানে রেজাল্টটা যদি ট্রু হয় দ্যাট মিন্স হচ্ছে কি সেটা অথেন্টিক সোর্স থেকে আসতেছে এবং আমরা এটাকে একসেপ্ট করব। আর যদি না হয় তখন সেটা কি করব আমরা রিজেক্ট করে দিব। তো এটার একটা এক্সাম্পল যদি আমি দেখাই, মনে করেন আমরা যদি ইমেইলে যাই, ইমেইলে কিন্তু এই যে দেখেন এখানে এই যে দেখেন ঠিক আছে আমরা কিন্তু ইমেইলের মধ্যে আমাদের এই বিষয়গুলোকে সেট করে রাখতে পারি। ওকে,
এখানে প্রত্যেকটা আছে, এই যে দেখেন কনভারসেশন, তারপর হচ্ছে এই যে সিগনেচারের যে বিষয়টা দেখছেন, এইটাই হচ্ছে কি আমাদের ডিজিটাল একটা সাইন। সো এখানে আমরা চাইলে হচ্ছে আমরা আমাদের মতো করে ডিজিটাল সিগনেচার অ্যাড করে দিতে পারি। আমরা চাইলে এখানে হচ্ছে আমাদের যে কোনো ইলেকট্রনিক সাইনটাকে ইমেজটাকে কপি করে এনে এখানে বসাই দিতে পারি। সো ইন দ্যাট কেস যেটা হবে, আমাদের মেসেজটা যখন যাবে তখন সেই মেসেজটা হচ্ছে আমাদের প্রিভিয়াস যে ইয়েটা আসছে এই যে ওইটার সাথে হচ্ছে চেক করে দেখবে। এটা ছাড়াও এখানে ফরওয়ার্ডিং পপ আনর, ঠিক আছে, এই যে এই বিষয়গুলো কনফিগার করে আমরা হচ্ছে আমাদের কি বলে এটাকে, জিমেইলের যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারি, ঠিক আছে। নট অনলি জিমেইল, এখান থেকে এই জিনিসগুলো ব্যবহার করে রাউটিং এর যে বিষয়টা আছে, ঠিক আছে, আপনারা যারা হচ্ছে নেটওয়ার্কিং কোর্স করে আসছেন, রাউটিং যদি করে থাকেন দেখবেন আমরা যখন আমাদের বাসার আইপি বা হচ্ছে এটাকে কি বলে রাউটার গুলাকে যখন কনফিগার করি, রাউটার কনফিগার করার সময় ওইখানে কিছু অপশন থাকে যে আমরা কোন ধরনের অ্যালগোরিদম সেট করতে চাই, আরএসএ নাকি হচ্ছে গিয়ে ডিএস এইএস, ঠিক আছে, এই ধরনের মেথড গুলো অটোমেটিক চলে আসে। তো আমরা হচ্ছে যেভাবে দিব আমাদের রাউটার কিন্তু ঠিক সেভাবেই হচ্ছে ওই বিষয়গুলা সিকিউর করে নিয়ে তারপর সেই পারপাসে হচ্ছে কাজ করবে। ক্লিয়ার? এখন এখানে দেখেন সাইনিং, যখন আমরা সাইন গুলো অ্যাড করে দেই তখন মেসেজের সাথে সাইনিং অ্যালগরিদম গুলো অ্যাড হয়ে একটা পেয়ার আপ করে, যেটা হচ্ছে মেসেজ এবং সাইন দিয়ে পরবর্তীতে রিসিভারের কাছে গেলে রিসিভার হচ্ছে সেটাকে ভেরিফাই করে বাই ইউজিং দ্য ভেরিফাইং অ্যালগরিদম। ক্লিয়ার? জি ওকে, এবার আসি আগেরটাতে, এখানে কিন্তু কোনো কিওয়ার্ড আমরা ব্যবহার করি নাই, সিম্পলি ডিজিটাল সিগনেচার আমরা ইউজ করছি। এখন এটাকে পরবর্তীতে দেখা গেছে যে ডিজিটাল সিগনেচার ব্যবহার করলেও এখান থেকে অ্যাটাক হওয়ার পসিবিলিটি থাকে বা আমাদের মেসেজ গুলা লস্ট হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। তো তখন করা হলো কি, পরবর্তীতে তারা এটার মানে ড্রব্যাকসটা ফাইন্ড আউট করে তখন তারা চিন্তা করলো যে না, আমরা যদি সাইনিং অ্যালগরিদমের সাথে একটা প্রাইভেট কি ব্যবহার করে দেই তখন আমাদের এই জিনিসটা আরেকটু বেশি সিকিউর হবে। তো এখন তারা করলো কি, এখানে মেসেজটাকে ডিরেক্টলি সাইনিং অ্যালগরিদমে কনভার্ট না করে ওরা একটা প্রাইভেট কি বা সিক্রেট কি ব্যবহার করে সেটাকে হচ্ছে সাইনিং অ্যালগরিদমে কনভার্ট করলো, এবং পরবর্তীতে সেটা যখন রিসিভারের কাছে গেল, রিসিভার সেম সিক্রেট কিটা ব্যবহার করে সেটাকে ডিক্রিপ্ট করবে বাই ইউজিং দ্য ভেরিফাইং অ্যালগরিদম। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এবার আসি ওই যে ডিগেস যেটা আমরা দেখে আসছিলাম। সো এখানেও কিন্তু ডিগেসটা ব্যবহার করা হয়। এখানে ডিগেসটা কেন ব্যবহার করি, এখানে হচ্ছে সাইনিং ডিগেসটা ব্যবহার করা হয় শর্টার করার জন্য কোন একটা মেসেজকে। মনে করেন আমাদের কোন একটা মেসেজ যদি বিশাল বড় হয়ে যায় তখন সেটা কিন্তু নেয় না। যেমন আমরা যদি সিম্পলি একটা এক্সাম্পল দেখতে চাই, অনেকগুলা ফাইল যখন আমাদের হয়ে যায়, আমরা যদি একটা ইমেইলে সেন্ড করতে চাই তখন কিন্তু সেটা নেয় না। তখন আমাদেরকে একটা মেসেজ শো করে, আইদার তুমি হচ্ছে ড্রাইভে আপলোড করে ড্রাইভের লিংক শেয়ার দাও অথবা তুমি জিপ ফাইল করে সেটাকে শেয়ার করো। তো এটা করার রিজন কি, এটা করার রিজন হচ্ছে গুগল আমাদেরকে ওই লিমিটেশনটা দেয় না। গুগল বলেই দিছে যে 25 MB বেশি আমরা সেন্ড করতে পারবো না। তো এই যে মেসেজ গুলাকে যখন আমরা শর্ট করতেছি, মেসেজের কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, তাই না? আমার মেসেজ কিন্তু বা আমার ডকুমেন্ট সেগুলো কিন্তু ঠিকই থাকতেছে, বাট জিপ ফাইল করার কারণে কি হচ্ছে, আমাদের আগে যেখানে মনে করেন লাগতো হচ্ছে 12 জিবি, সাপোজ, ঠিক আছে, 12 জিবি লাগতো, আমি এখন জিপ ফাইল করার কারণে সেখানে 12 জিবির জায়গায় এখন আমার লাগতেছে কত, 10 জিবি। তো এখানে আমাদের ডাটা গুলা কিন্তু কম্প্রেস হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন সেটা কম্প্রেস হচ্ছে কিসের বেসিসে, ডিগেস্টের বেসিসে, ঠিক আছে। তো এই যে যে প্রসেসটা আছে এটার জন্য কিন্তু আমরা কি করি, অ্যাসিমেট্রিক কি এর যে স্কিমাটা আছে সেটাকে আমরা ব্যবহার করে থাকি, বুঝছেন? হুম, এখানে বুঝি নাই ম্যাম, অ্যাসিমেট্রিক কি কোনটা? অ্যাসিমেট্রিক কি আর সিমেট্রিক কি দুইটা ছিল না? সিমেট্রিক কি কোনটা? সিমেট্রিক কি সাইফারিং এর মধ্যে আমরা অনেকগুলো টেকনিক দেখে আসছিলাম না, মনে আছে?
ম্যাম দেখে আসছি। বলেন তো কি কি দেখছিলাম সিমেট্রিক কি সাইফারিং এর মধ্যে? ম্যাম এডিটিভ, মাল্টিপ্লিকেটিভ। বেসিক্যালি এটা হচ্ছে কি মোনো অ্যালফাবেটিক আর হচ্ছে কি পলি অ্যালফাবেটিক ছিল, তাই না? মোনো অ্যালফাবেটিকের ভিতরে পার্ট ছিল, পলি অ্যালফাবেটিকের ভিতরে পার্ট ছিল। ওইরকম অ্যাসিমেট্রিক কি এর যে স্কিমা আছে, অ্যাসিমেট্রিক কি এর স্কিমার মধ্যে আমরা দেখছি কি এইএস, তাই না? তো ওই যে স্কিমাটা দেখে আসছিলাম সেটা আমরা ব্যবহার করব কোথায়? ডিজিটাল সিগনেচার সিস্টেমের জন্য। কখন? যখন আমাদের মেসেজ গুলা নর্মালের থেকে বড় হয়ে যাবে এবং সেটাকে শর্ট করার দরকার হবে। ক্লিয়ার মামুন? জি ম্যাম। ওকে, আর কোনো কোশ্চেন? ওকে। আচ্ছা, তো এই যে দেখেন, এখন প্রিভিয়াসলি আমরা দেখছিলাম কি এখানে জাস্ট হচ্ছে অ্যারেস্ট করতেছিল কি একটা প্রাইভেট কি ব্যবহার করে সেটাকে প্লেন টেক্সটটাকে ডাইরেক্টলি হচ্ছে সাইনিং অ্যালগরিদমের মাধ্যমে মেসেজ এবং কি সিগনেচার দুইটাকে একসাথে পেয়ার আপ করে রিসিভারের কাছে পাঠাচ্ছিল। এখন যেটা হবে, এখন হচ্ছে মেসেজটা আগে হ্যাশ ফাংশন দিয়ে হ্যাশ মেসেজে কনভার্ট হবে, দেন সেই হ্যাশ মেসেজটাকে আমরা বা করব প্রাইভেট কি ব্যবহার করব, প্রাইভেট কি ব্যবহার করে সেটার সাথে সাইনিং অ্যালগরিদম ব্যবহার করব, অ্যালগরিদম ব্যবহার করে এই পুরাটাকে একটা ব্লক আকারে রিসিভার কাছে পাঠাবো। এখন রিসিভার কিন্তু এখানে হচ্ছে দুইটা মেসেজ পাবে, একটা হচ্ছে ডিরেক্টলি সাইনিং যেটা ছিল সেটা, আর হচ্ছে এই পুরাটাকে একসাথে করে একটা প্যাকেট আকারে যখন সেন্ড করতেছি এই পুরা প্যাকেটটা একটা। তো ও যখন এটাকে ভেরিফাই করবে, ও চেক করবে আগে এই যে অ্যালিস যে প্রাইভেট কিটা ব্যবহার করতেছিল সেই প্রাইভেট কিটা সেম আছে কিনা। যখনই সেম থাকবে তখন ভেরিফাইং অ্যালগরিদমের মাধ্যমে সেটা ভেরিফাই হচ্ছে এবং চেক করতেছে যে ইয়েস দিস ইজ দ্য সেম হ্যাশ মেসেজ। তো যখনই হ্যাশ মেসেজটা বা ম্যাক অ্যাড্রেসটা সেম থাকবে তখনই সে করতেছে কি এই জিনিসটাকে রিসিভ করতেছে, আদারওয়াইজ এটাকে রিজেক্ট করে দিবে। ওকে, এখানে কিন্তু সবগুলা হচ্ছে কি কোয়াইট সিমিলার। দেখেন এই গুলা ব্লক ডায়াগ্রাম যতগুলো আছে সবগুলাই কিন্তু সিমিলার, একটার সাথে আরেকটার কিন্তু অনেক মিল আছে। তো এখান থেকে হচ্ছে একটু ভালো করে বুঝে বুঝে পড়তে হবে যে কোনটার সাথে কোনটা একটুখানি চেঞ্জ করে দিলে সেটা আরেকটু মডিফাইড ভার্সন হবে। তো আপনাদের হচ্ছে এক্সামে কিন্তু এই টাইপের ডায়াগ্রাম দিয়ে আপনাদেরকে বলা হবে যে এখান থেকে আর কি চেঞ্জ করে দিলে এই জিনিসটা আর একটু বেশি সিকিউর হতে পারে, অ্যানালাইজ করো। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডায়াগ্রাম গুলোর কম্প্যারিজন গুলো মনে রাখতে হবে যে কোনটার থেকে কোনটাকে আমরা যদি চেঞ্জ করে দেই তাহলে কি টাইপের চেঞ্জ আসলে এই জিনিসটাকে আরেকটু বেশি সিকিউর ওয়েতে মেসেজের ইন্টিগ্রিটিটা অ্যাসিওর করা যাবে। ক্লিয়ার? জি ম্যাম। ডিজিটাল সিগনেচারে আমাদের হচ্ছে পাবলিক কি এর স্ট্রিম থাকে হচ্ছে দুইটা, একটা হচ্ছে পাবলিক কি স্ট্রিম আর একটা হচ্ছে প্রাইভেট কি স্ট্রিম। সো পাবলিক কি যেহেতু বলা হচ্ছে পাবলিক, দ্যাট মিনস সেটা কি সবার কাছে সেম থাকবে, আর প্রাইভেট কিটা শুধুমাত্র সেন্ডার এবং রিসিভারের মধ্যে থাকবে। সো বেসিক্যালি এখানে আমরা প্রাইভেট কিটা ব্যবহার করি হচ্ছে কার জন্য? ডিজিটাল সিগনেচার গুলোর জন্য। যখনই হচ্ছে ডিজিটাল সিগনেচারের সাথে আমাদের মেসেজ গুলাকে একটা পেয়ার আপ করা হয় তখন আমরা সেখানে প্রাইভেট কিটা ব্যবহার করব এবং পরবর্তীতে রিসিভারের কাছে গেলে রিসিভার যখন সেটাকে ভেরিফাই করবে তখন সে কিন্তু আর প্রাইভেট কি দিয়ে ভেরিফাই করবে না, সে ভেরিফাই করবে কি পাবলিক কি দিয়ে, এবং সেখানে ব্রুট ফোর্স অ্যাটাক হয়ে থাকে। আচ্ছা, এরপরে আসি এই যে সিআইএ ট্রাইড যেটা বলতেছিলাম, কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি এবং কি অথেন্টিকেশন। তো মেসেজের হচ্ছে মেসেজ কনফিডেন্সিয়ালিটি মেনটেন করতে হয়, অথেন্টিকেশন, ইন্টিগ্রিটি এবং সেই সাথে হচ্ছে কি নন রেপুটেশন। তো এই সবগুলা মিলায়ে হচ্ছে আমাদেরকে কি করতেছে ডিজিটাল সিগনেচার আমাদেরকে অ্যাটলিস্ট এই চারটা থেকে যে কোনো তিনটা প্রোভাইড করে থাকে। সো বেসিক্যালি এখানে যেটা হচ্ছে যে মেসেজের কনফিডেন্সিয়ালিটিটা আমরা জানি যে এনক্রিপশন অথবা ডিক্রিপশন দেওয়া হয়ে থাকে, বাট ইন্টিগ্রিটিটা মেনটেন করার জন্য আমাদের ডিজিটাল সিগনেচার অথবা ফিঙ্গারপ্রিন্টের দরকার হয়। তো মেসেজ অথেন্টিকেশন কি? মেসেজ অথেন্টিকেশন হচ্ছে একটা সিকিউর ডিজিটাল সিগনেচার স্কিমা যেটা হচ্ছে সিকিউর কনভেনশনাল সিগনেচারের মতোই, এবং এইটা প্রোভাইড করে কি মেসেজের অথেন্টিকেশনটা। আর ইন্টিগ্রিটিটা হচ্ছে করে কি
ইন্টিগ্রিটিটা হচ্ছে মেসেজটাকে আমরা যে প্রিজার্ভ করে রাখতেছি, যখন আমাদের দরকার হচ্ছে এই হোল মেসেজটা চেক করার জন্য, কিন্তু কোনো কারণে আমাদের সেম সিগনেচার মানে সিগনেচারটা মিলতেছে না, তখন আমরা বলবো কি যে মেসেজটা ইন্টিগ্রেট না। ঠিক আছে, যেমন আপনি যদি হচ্ছে ব্যাংকে যান, যা যদি আরেকজনের অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্র করতে চান, আপনার কাছ থেকে ব্যাংকের যে ইনি থাকে ব্যাংক ম্যানেজার, সে করবে কি, তার সামনে আপনাকে বলে সাইন দেওয়ার জন্য। তখন আপনি যখন তার সামনে সাইন দিবেন, সাইনটা যদি না মিলে, সে কি আপনাকে টাকা দিবে? ব্যাংকের ম্যানেজার আপনাকে টাকা দিবে? না ম্যাম। দিবে না। তো কেন দিবে না? আমি তো সাইন সিগনেচার করলাম, তাহলে কেন দিবে না? হ্যাঁ, তো সাইন নিল না। তো ওনারা যখন অ্যাকাউন্ট খুলতেছে, ওনাদের ওনাদের ডাটাবেজে হচ্ছে যার অ্যাকাউন্ট তার কিন্তু সাইনটা অলরেডি স্টোর থাকে, থাকে না? পরবর্তীতে আমি যখন টাকা উইথড্র করতে যাই, আমি যখন সাইন দেই, তখন সে করে কি, তার ডাটাবেজের সাথে আমার সিগনেচারটা মিলায় দেখে যে সিগনেচারটা সেম আছে কিনা। যখন সেম থাকে তখন দেয়, আর যদি সেম না থাকে তখন দেয় না। সো এই যে যে সাইনটা সে চেক করতেছে, এবং ওখান থেকে হচ্ছে আমার মেসেজটাকে সে দেখতেছে যে না, আমি অথেন্টিক পার্সন কিনা। ঠিক আছে, এই জিনিসটা যখন চেক করতেছে, সেটাকে আমরা বলতেছি কি, মেসেজ ইন্টিগ্রিটি। ক্লিয়ার? ওকে, এখন দেখেন নন রেপুটেশন কি জিনিস। নন রেপুটেশন হচ্ছে ট্রাস্টেড পার্টির কাছ থেকে যখন আমরা কোনো ভ্যালু নিব, সেটাই হচ্ছে কি নন রেপুটেশন। মাঝে মাঝে দেখবেন আমরা যখন হচ্ছে অনলাইনে পে করতে যাই, অনলাইনে পে করার জন্য 3-4টা অপশন আসে। একটা হচ্ছে গিয়ে ডিরেক্টলি পে করার অপশন, আর একটা হচ্ছে কার্ড দিয়ে পে করার অপশন, আর একটা হচ্ছে কি ট্রাস্টেড পার্টি বা থার্ড পার্টি দিয়ে পে করার অপশন। তো এগুলো হচ্ছে জেনারেলি যখন ইন্টারন্যাশনাল ট্রানজিশন গুলা হয়, ইন্টারন্যাশনাল ট্রানজিশনের ক্ষেত্রে এই ধরনের 3টা অপশন থাকে। তো থার্ড পার্টি দিয়ে যখন আমরা করি, থার্ড পার্টিটা করে কি, থার্ড পার্টিটা হচ্ছে আমাদের টাকাটাকে আইদার ডলারে অথবা যে কারেন্সিতে তার কনভার্ট করার দরকার হয়, সেই কারেন্সিতে কনভার্ট করে ফেলে। এখন ওই কারেন্সিতে তো সে কনভার্ট করলো, আমি আমার ব্যাংকের ডিটেলও তাকে দিলাম, থার্ড পার্টিকে দিলাম। এখন থার্ড পার্টি যে আসলেই আমার হচ্ছে অথেন্টিক সোর্স কিনা, বা সে আসলে আমি যাকে টাকাটা সেন্ড করতে চাচ্ছি তার কাছে টাকাটা পাঠাচ্ছে কিনা, এই জিনিসটা আমরা কিভাবে চেক করব? এই জিনিসটা চেক করার জন্য আমাদেরকে অবশ্যই দেখতে হবে যে যে সোর্সের মাধ্যমে আমরা পাঠাচ্ছি, সেই সোর্সটা আমাদের অথেন্টিক কিনা। এখন সেটা অথেন্টিক নাকি অথেন্টিক না, সেটা তো আর আমরা চেক করতে পারবো না, কারণ আমরা জানি না, তাই না? তো এখন যেহেতু আমরা জানি না, তো আমরা কিভাবে চেক করব? আমাদের চেক করার জন্য যে সোর্সের মাধ্যমে আমরা হচ্ছে টাকা রেগুলার ট্রানজিট করতেছি, ইন্টারন্যাশনাল ট্রানজিশন করতেছি, সেই সোর্স করে কি, সে হচ্ছে তার সিস্টেমের ভিতরে 2টা অ্যালগোরিদম চালায়। একটা অ্যালগোরিদম হচ্ছে আমি সেন্ডারের জন্য, আরেকটা অ্যালগোরিদম হচ্ছে রিসিভার পোর্শনের জন্য, মানে আমি যার কাছে টাকা সেন্ড করতে চাচ্ছি তার জন্য। এখন মাঝখানে যখন এই ট্রাস্টেড সেন্টারটা থাকতেছে, সেই ট্রাস্টেড সেন্টারের কাজ হচ্ছে এই সেন্ডারের কাছ থেকে রিসিভার যখন মেসেজ গুলা পাঠায়, তখন সে যে সাইনিং অ্যালগোরিদমটা ব্যবহার করতেছে উইথ দ্য হেল্প অফ প্রাইভেট কি, সেই প্রাইভেট কিটাকে ভেরিফাই করে দেখা। ঠিক আছে, এবং সেটাকে চেক করে দেখা। এবং এই কারণে দেখবেন আমাদেরকে বলে যে ট্রানজিশন গুলো যখন আমরা করি, ট্রানজিশন করার পরে যাতে ব্যাক বাটনে প্রেস না করি বা রিলোড না করি, অথবা যাতে ক্লোজ না করি। কেন? কারণ হচ্ছে এই ট্রানজিশনটা হচ্ছে অথরাইজ পার্সনের কাছে যাচ্ছে কিনা এই জিনিসটা ভেরিফাই হতে কিছু সময় লাগে। তো ইন দ্য মিন টাইম আমরা যদি রিলোড দেই, তাহলে হবে কি, এই জিনিসটা ডাবল বার ট্রানজিশন হবে এবং আপনার অ্যাকাউন্ট থেকে ডাবল বার টাকা কেটে নিবে। ঠিক আছে, দ্যাটস ওয়াই ট্রানজিশন ওকে বাটনে প্রেস করে আমাদের কাজ হচ্ছে মাউসের কাছ থেকে হাত ছাড়াই ফেলা। তো এখন ওই যে যে সময়টা লোডিং হয় বা হচ্ছে প্রসেসিং হয়, সেই প্রসেসিংটা কিভাবে করে, সে আগে দেখে যে প্রাইভেট কি দিয়ে আমি যখন সেন্ডার যে ট্রানজিশনটা করতেছি, সেই ট্রানজিশনের অ্যালগোরিদমটা আমাদের এই ট্রাস্টেড যে সেন্টার থাকে তার অ্যালগোরিদমের সাথে মিলে যায় কিনা, মানে সে হচ্ছে ওর কাজ কি, এটাকে ভেরিফাই করা। ঠিক আছে, সে হচ্ছে ফার্স্টে ভেরিফাই করলো, ভেরিফাই করে দেখলো যে হ্যাঁ মেসেজের ট্রানজিশনটা সেম আছে এবং আমরা মেসেজ থেকে সেম জিনিসটাই পাচ্ছি। পরবর্তীতে সে ভেরিফাই করার পরে ওইখান থেকে আবার দেখবে যে সাইনিং অ্যালগোরিদমটা সেম আছে কিনা, মানে প্রাইভেট কি অফ দ্য ট্রাস্টেড সেন্টারের কাছ থেকে। তো সেম পাওয়ার পরে পরে হচ্ছে সে করলো কি, এই পুরাটা আবার হচ্ছে রিসিভারের কাছে পাঠিয়ে দিল। দ্যাট মিন্স আমার টাকাটা কি হলো, রিসিভারের কাছ পর্যন্ত তখন পৌঁছায় গেল। আর কোনো কারণে যদি এরকম হয় যে না, আমি যাকে পাঠাইতেছি সে ট্রাস্টেডই না,
ঠিক আছে, সোর্সটা ট্রাস্টেডই না, তখন কি হবে, তখন কিন্তু আর এই রিসিভার পোর্শন পর্যন্ত আমার জিনিসটা ট্রানজিশনটা যাবেই না, আমার ট্রানজিশনটা এখানে এসেই ক্লোজ হয়ে যাবে। ক্লিয়ার? হুম, কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই? ওকে, রিয়াদ আরেফিন। রিয়াদ, আমাকে শোনা যাচ্ছে না? জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, কেউ একজন এটা ডেসক্রাইব করেন তো এই কাজটা কি হইতেছে? ডেসক্রাইব করেন, যে ডেসক্রাইব করবেন 2 মার্ক বোনাস পাবেন। কেউ নাই? আচ্ছা, আপনারা কি বুঝতেছেন নাকি এমনি ক্লাসে জয়েন করে বসে আছেন, কোনটা? কারো কোনো রেসপন্স নাই, খালি মামুন মাঝে মাঝে বলে জি ম্যাডাম বুঝছি ম্যাডাম। এখন কি যে বুঝতেছেন আপনারা, আপনারাই জানেন। কোশ্চেন করলে কারো কোনো রেসপন্স নাই। আমি বললাম যে এই জিনিসটা ডেসক্রাইব করতে পারবে তাকে 2 মার্ক 2 মার্ক বোনাস দিব, তাতেও কোনো রেসপন্স নাই আপনাদের। আজকের ক্লাসে আমি মামুনরে ছাড়া আর কাউরে প্রেজেন্ট দিব না। ওকে, এবার আসি মেসেজ কনফিডেন্সিয়ালিটি। মেসেজ কনফিডেন্সিয়ালিটিতে কি হয়, ডিজিটাল সিগনেচার প্রোভাইড করে নাকি প্রাইভেসি। সো এখন প্রাইভেসিটা মেনটেন করার জন্য আমাদেরকে কি করতে হয়, এনক্রিপশন বা ডিক্রিপশনটা অ্যাপ্লাই করতে হয়। সো এনক্রিপশন এবং ডিক্রিপশনটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব, আগে আমরা কি করছিলাম, শুধুমাত্র একটা প্রাইভেট কি ব্যবহার করে সাইনিং অ্যালগরিদম দিয়ে দেন সেটাকে হচ্ছে রিসিভারের কাছে পাঠিয়ে দিচ্ছিলাম এবং রিসিভার সেটা ভেরিফাই করছিল। তো এখন যেটা হবে, প্রাইভেট কি ব্যবহার করতেছি, সাইনিং অ্যালগরিদম ইউজ করতেছি, বাট ইন দ্য মিন টাইম এখন এখানে হচ্ছে আমরা আরো একটা কি ব্যবহার করে এই সাইনিং অ্যালগরিদমটাকে আবার এনক্রিপ্ট করব। মানে কি, এখন আমার প্লেন টেক্সটে আবার সাইফার টেক্সটে কনভার্ট হয়ে যাচ্ছে। সো সাইফার টেক্সটে কনভার্ট হয়ে সেটা হচ্ছে রিসিভারের কাছে যাবে। সো রিসিভার আবার করলো কি, সেটাকে যেহেতু এই পোর্শনে এনক্রিপশন হলো, সো ডেফিনেটলি রিসিভার পোর্শনে কি হবে, ডিক্রিপশন হবে। সো ডিক্রিপশন হচ্ছে কি, উইথ দ্য হেল্প অফ সেম কি। দেন সেই ডিক্রিপ্টেড কোডটাকে আবার আমরা কি করতেছি, ভেরিফাই অ্যালগরিদমের মাধ্যমে আবার মেসেজে কনভার্ট করতেছি। তো এই যে যে এক্সট্রা প্রসেসটা আছে এনক্রিপশন এবং ডিক্রিপশনের, সেটা আমরা ব্যবহার করতেছি কিসের জন্য, মেসেজ কনফিডেন্সিয়ালিটি মেইনটেইন করার জন্য। ক্লিয়ার? জি ম্যাম। ওকে, আচ্ছা এবার আমরা দেখি অ্যাটাক কত ধরনের হয়। অ্যাটাক ডিজিটাল সিগনেচারের উপর বেস করেও হচ্ছে অ্যাটাক করা হয়, বা ডিজিটাল সিগনেচারেও অ্যাটাক করা হয়। সেই অ্যাটাকটা হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে কি অনলি অ্যাটাক, একটা হচ্ছে নোন মেসেজ অ্যাটাক, আর একটা হচ্ছে চুজন মেসেজ অ্যাটাক। তো কি অনলি অ্যাটাক যেটা করে সেটা হচ্ছে এখানে আমাদের কিটা জানা থাকে এবং কি এর উপর বেস করে অ্যাটাকটা করা হয়। আর নন মেসেজ অ্যাটাক যেটা হয় এটা হচ্ছে প্লেন টেক্সটের উপর অ্যাটাক করা হয়। আর চুজেন মেসেজ অ্যাটাক যেটা হয় সেটা হচ্ছে আমরা ব্রুট ফোর্স অ্যাটাকের মাধ্যমে আমাদের সাইফার টেক্সটের উপরে যে অ্যাটাকটা করি সেটাকে বলা হয় চুজেন মেসেজ অ্যাটাক। তো অ্যাটাক যদি সাকসেসফুলি হয়ে যায় তখন রেজাল্টটাকে বলা হয় কি, ফর গ্রে। ঠিক আছে, তো ফর গ্রে হচ্ছে 2 ধরনের থাকে, একটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল আর একটা হচ্ছে সিলেক্টিভ। তো এক্সিস্টেন্সিয়াল ফর গ্রে যেটা করে, এক্সিস্টেন্সিয়ালটা হচ্ছে তার
আগেকার মানে আগের যে মেসেজ গুলো ছিল, ওই যে আমরা শুরুতে হচ্ছে চ্যাপ্টার 1 এ দেখছিলাম না, যে 4 ধরনের অ্যাটাক থাকে, নন প্লেন টেক্সট অ্যাটাক, তারপর হচ্ছে কি নন সাইফার টেক্সট অ্যাটাক, চুজেন প্লেন টেক্সট অ্যাটাক, চুজেন সাইফার টেক্সট অ্যাটাক। তো এগুলোকে বলা হয় হচ্ছে এক্সটেন্সিভ ফর প্রি। আর হচ্ছে সিলেক্টিভ ফর প্রি হচ্ছে যে মেথডটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে অ্যাটাক গুলা করব, যেমন প্যাসিভ অ্যাটাক, তারপর হচ্ছে কি অ্যাক্টিভ অ্যাটাক, এই দুইটাকে বলা হয় সিলেক্টিভ ফর প্রি। ওকে, তো এবার আসি, এই যে ডিজিটাল সিগনেচারটা আমরা করতেছি, সেই ডিজিটাল স্কিমাটাকে মোর সিকিউর করার জন্য এক ধরনের অ্যালগরিদম ব্যবহার করা হয়, যেটাকে বলা হয় আরএসএ ডিজিটাল সিগনেচার। তো আরএসএ ডিজিটাল সিগনেচার করে কি, আরএসএ ডিজিটাল সিগনেচার, তারপর হচ্ছে এলগামা ডিজিটাল, তারপর হচ্ছে স্নোর, দেন হচ্ছে ডিজিটাল সিগনেচার স্ট্যান্ডার্ড ডিএসএস, তারপর হচ্ছে এডিক্টিভ কার্ভ ডিজিটাল সিগনেচার স্কিমা। তো এগুলা হচ্ছে সব আমরা দেখবো না, এখান থেকে জাস্ট হচ্ছে আমরা আরএসএ ডিজিটাল সিগনেচার স্কিমাটাই জাস্ট দেখবো। এই আরএসএ টা হচ্ছে আমরা হচ্ছে পরবর্তী নেক্সট ক্লাস হচ্ছে আরএসএ বিষয়টা দেখবো, কারণ আরএসএ হচ্ছে এটা ক্যালকুলেশনের কিছু বিষয় আছে, এই জিনিসটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখবো। তো আজকে আমরা যেটা করবো, আজকে হচ্ছে আরএসএ ক্রিপ্টো সিস্টেম যেটা করে, আরএসএ ক্রিপ্টো সিস্টেম হচ্ছে আমাদের কনফিডেন্সিয়ালিটি গুলোকে প্রোভাইড করে থাকে, এবং সেই সাথে আরএসএ আমরা ব্যবহার করে থাকি সাইনিং এবং ভেরিফিকেশনের জন্য। তো এখন সাইনিং এবং ভেরিফিকেশনের জন্য যেহেতু আমরা আগে দেখে আসছিলাম যে এখানে দুই ধরনের কি ব্যবহার করা হয়, একটা হচ্ছে প্রাইভেট আর একটা হচ্ছে কি পাবলিক। সো প্রাইভেট এবং পাবলিক কি এর রেসপেক্টে আমরা করি কি, সেন্ডার এই জিনিসগুলোকে ব্যবহার করে থাকে, এবং রিসিভার করে কি, সেই জিনিসটা ব্যবহার করে সে হচ্ছে ডকুমেন্টেশনটাকে আবার ভেরিফাই করে থাকে। ওকে, তো এখানে যেটা হচ্ছে সাইনিং এবং ভেরিফিকেশনের জন্য আমরা যখন ব্যবহার করতেছি এটা, ওরা করে কি, মেসেজের সাথে হচ্ছে আমাদের যে কিওয়ার্ড গুলা থাকে সেটা, এবং তার সাথে হচ্ছে প্রাইভেট কি এর যেই একটা পেয়ার থাকে, ওই পেয়ারটাকে মড করতে হয়। ঠিক আছে, মড করার পরে আমরা একটা নতুন সাইনিং ফাংশন পাবো, যেখান থেকে এই সাইনিং ফাংশনটার উপর বেস করে হচ্ছে নতুন একটা সাইনিং অ্যালগোরিদম পাই। পরবর্তীতে এই সাইনিং অ্যালগোরিদম তার সাথে হচ্ছে এই সেন্ডারের যে প্রাইভেট কি থাকবে সেটা, এবং সেন্ডারের যে পাবলিক কি থাকবে সেটা, এই তিনটাকে একসাথে করে আমরা হচ্ছে আবারও কি করব, একটা ফাংশন জেনারেট করব। সেই ফাংশনের ভিতর থেকে আমরা চেক করে দেখব যে আমাদের যে মেসেজটা ছিল সেই মেসেজটা ইকুয়াল কিনা। যদি ইকুয়াল হয়, মানে সেম যদি হয়ে যায়, তখন আমরা মেসেজটাকে অ্যাকসেপ্ট করব, আদারওয়াইজ এটাকে আমরা রিজেক্ট করে দিব, এবং এই প্রসেসটা হচ্ছে বারবার চলতে থাকবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে বেসিক আরএস এর ডিজিটাল সিগনেচার যে স্কিমা আছে সেটা। এখন আরএস এর ডিজিটাল সিগনেচার করে কি, সে হচ্ছে 3 ধরনের কি ব্যবহার করে। ঠিক আছে, একটা হচ্ছে প্রাইভেট কি, আর একটা হচ্ছে ই এন্ড এন। সো প্রাইভেট কিটা হচ্ছে ক্যালকুলেট করে বের করতে হয়, আর ই আর এন টা হচ্ছে পাবলিকলি এটা দেওয়া থাকে। তো এই জিনিসটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখবো কিভাবে হচ্ছে ক্যালকুলেশন করে বের করা যায়। এটা ডি বের করার জন্য একটা ক্যালকুলেশন আছে, সেটা করলে আমরা হচ্ছে ইজিলি ই আর এন এর রেসপেক্টে হচ্ছে ডিটা ফাইন্ড আউট করে ফেলতে পারবো। যাই হোক, এরপর আসি হচ্ছে আমরা সাইনিং এবং ভেরিফাইং এ। সাইনিং এবং ভেরিফাইং এ আমরা করি কি, এই যে আরএসএস যে স্কিমাটা আছে, আরএসএস স্কিমা করে কি এম টু দি পাওয়ার ডি, যেটা হচ্ছে কি ছিল তার প্রাইভেট কি ছিল, সেই প্রাইভেট কিটা এবং পাবলিক কি এর যে পোর্শনটা ছিল, মানে সেকেন্ড পাবলিক কিটা, এইটাকে মড করবে। ঠিক আছে, মড করার পরে যে ভ্যালুটা পাবে সেটাকে আমরা বলতেছি হচ্ছে সিগনেচার, এবং তার সাথে হচ্ছে অরিজিনাল যে মেসেজটা থাকবে সেটা। তো এখান থেকে অরিজিনাল মেসেজটা হচ্ছে ভেরিফাইং প্রসেসে ডিরেক্টলি চলে যায়, আর এসটা হচ্ছে পরবর্তীতে রিসিভার কাছে গেলে সেটা আবার ডিক্রিপ্ট হয়। তো এটা ডিক্রিপ্ট করার জন্য প্রসেসটা হচ্ছে কি, এখানে আমরা মেসেজটাকে ডি দিয়ে পাওয়ার করছিলাম, মানে প্রাইভেট কি দিয়ে পাওয়ার করছিলাম, আর এখানে হচ্ছে আমরা সেই সিগনেচারটাকে ই দিয়ে পাওয়ার আপ করব। ইটা হচ্ছে কি আমাদের পাবলিক কি। পরবর্তীতে মড করার জন্য হচ্ছে সেম প্রসেস, সেম কিটাকে আমরা ব্যবহার করব হচ্ছে মড ক্যালকুলেশনের জন্য। তো করার পরে এখান থেকে হচ্ছে একটা প্রাইম পাবো, হুইচ ইজ আওয়ার মেসেজ। তো এই মেসেজটার সাথে হচ্ছে আমরা আমাদের প্রিভিয়াস যে মেসেজটা ছিল এটাকে চেক করে দেখবো, যদি দুইটা মিলে যায় তখন হচ্ছে আমরা সেই মেসেজটাকে অ্যাকসেপ্ট করব। ম্যাম এর আগে ওকে, দেখালেন কি হয়েছে স্কিম দেখাইলেন ম্যাম, এর আগের একটা। এটা? জি এটা ম্যাম, এখানে
এখানে ম্যাম ডাইরেক্ট মেসেজটা কিভাবে আসতেছে এখানে ভেরিফাইং এ ম্যাম? এখানে জি ও আচ্ছা, এটা হচ্ছে গিয়ে ডিরেক্টলি হচ্ছে এখান থেকে ঢুকে যায়। ঠিক আছে, এখান থেকে ঢুকে যায়। ঠিক আছে, এই মেসেজটার সাথে হচ্ছে মানে সাইনিং যে অ্যালগোরিদমটা থাকবে আর কি, এই সাইনিং অ্যালগোরিদমের সাথে হচ্ছে আমরা পরে এটার যে প্রাইভেট কি এবং হচ্ছে পাবলিক কি, সেকেন্ড পাবলিক কি থাকবে সেটাকে ব্যবহার করে হচ্ছে একটা মড ফাংশন মানে নতুন একটা ফাংশনে ফর্ম করব। নতুন একটা ফাংশনে ফর্ম করার পরে এটার সাথে হচ্ছে আমাদের যে মেসেজটা থাকবে, এখান থেকে যে মেসেজটা থাকবে সেটা হচ্ছে ডিরেক্টলি এন্ট্রি করবে। ঠিক আছে, এবং সেই মেসেজটাকে হচ্ছে চেক করে দেখবো এখান থেকে যে মেসেজটা বের হবে সেই মেসেজটা আর হচ্ছে আমাদের ডিরেক্ট যে মেসেজটা থাকবে ওইটা দুইটা হচ্ছে সবসময় ইকুয়াল হবে। তার মানে কি এখান থেকে হচ্ছে এনক্রিপশনের জন্য আমরা এই প্রসেসটা ফলো করব আর ডিক্রিপশনের জন্য হচ্ছে আমরা এই প্রসেসটা ফলো করব। তো দুইটার রেজাল্ট যখন একই চলে আসবে আলটিমেটলি দেখেন এনক্রিপ্টেড মানে এখান থেকে যখন সাইফার টেক্সট এটা কনভার্ট হয়ে যাচ্ছে, এখানে এসে আবার আমরা করতেছি কি সাইফার টেক্সট থেকে প্লেন টেক্সটে কনভার্ট করতেছি। এখন প্লেন টেক্সট আমার অরিজিনাল আছে কিনা সেটা আমরা বুঝবো কিভাবে, আমাদের অরিজিনাল প্লেন টেক্সটের সাথে কম্পেয়ার করে। তো যদি মিলে যায় তখন আমরা বললাম কি যে ইয়েস উই ক্যান অ্যাকসেপ্ট দিস ওয়ান। ক্লিয়ার? জি ম্যাম। ওকে, আচ্ছা আর এটা হচ্ছে আরএস এর ক্যালকুলেশন, এটা আজকে দেখাবো না, এটা হচ্ছে নেক্সট দিন আমরা আরএস এর যখন ক্যালকুলেশনটা দেখবো তখন একসাথে দেখাবো। এখন দেখি হচ্ছে আরএস এর সিগনেচার মেসেজ ডিগেস্ট, ওকে এটা দরকার নাই। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। ঠিক আছে, এখন কেউ একজন আমাকে একটা ওভারভিউ দেন তো আজকে কি কি পড়লাম। অনেক কিছুই তো পড়লাম ম্যাম, মেসেজ ইন্টিগ্রিটি, ডাইজেস্ট এবং মেসেজ ক্যালকুলেশনের একটা ফর্ম দেখলাম। এরপরে মেসেজ অথেন্টিকেশন দেখেছি ম্যাম। তারপরে এমডিএ আর এমডিসি ডিটেকশন দেখতে ম্যাম। ডিজিটাল সিগনেচারে আসলাম, ডিজিটাল সিগনেচারও তো অনেক কিছু ছিল, ভুলেই গেছি ম্যাম অনেক কিছু আবার। ওকে, ডিজিটাল সিগনেচারটা কেন ব্যবহার করা হয়? ডিজিটাল সিগনেচার আর হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট এই দুইটা আমরা কেন ব্যবহার করি? ইন্টিগ্রিটির জন্য না কনফিডেন্সিয়ালিটির জন্য? কনফিডেন্ট ইন্টিগ্রিটি, জন্য হ্যাঁ ইন্টিগ্রিটির জন্য। ওকে, আর হচ্ছে গিয়ে কনফিডেন্সিয়ালিটি কিভাবে মেনটেন করা যায়? ক্লাসে বলছি কনফিডেন্সিয়ালিটি কিভাবে মেনটেন করা যায় বলুন তো। এনক্রিপশন আর কি ডিক্রিপশন, হ্যাঁ এনক্রিপশন আর ডিক্রিপশন দিয়ে আমরা হচ্ছে কনফিডেন্সিয়ালিটিটা মেনটেন করতে পারি। ঠিক আছে, আচ্ছা আর ম্যাক এর ফুল ফর্ম কি? মেসেজ অথেন্টিকেশন কোড। মেসেজ অথেন্টিকেশন কোড, ভেরি গুড। আর হচ্ছে এমডিসি? এমডিসি মডিফিকেশন ডিটেকশন কোড। মডিফিকেশন ডিটেকশন কোড। ওকে ঠিক আছে, তাহলে দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। ওকে, আসসালামু আলাইকুম। হ্যালো ম্যাম। হ্যালো হ্যাঁ বলেন। ম্যাম, আপনি বলছিলেন যে আমি তো অন্য সেকশন, আমার নামটা কি সেকশন আছে একটু দেখবেন? তুষার আহমেদ ভার্চুয়াল আছে। সেকশন। জি জি ম্যাম, থ্যাংক ইউ। তুষার আহমেদকে গত ক্লাসেই তো বললাম যে নাম আছে, সমস্যা নাই। আপনার ভার্চুয়াল সেকশনে আছেন 5 জন, কামরুন নাহার কাকন, ফয়সাল আহমেদ, জান্নাতুল ফেরদৌস, নোমান ইবনে হাবিব আর হচ্ছে তুষার আহমেদ। এই 5 জন আচ্ছা আছেন হচ্ছে ডের ভার্চুয়াল সেকশনে, আর ইভিনিং এ আছে 2 জন, রাফসান জনি আর হচ্ছে আলামিন। ঠিক আছে, আচ্ছা। ওকে ওকে, আর কার কোনো কোশ্চেন নাই? ঠিক আছে, তাহলে ক্লাস এন্ড করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।